হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বেবি। ওয়াও, গাড়ি! তুমি আজকের এই স্পেশাল দিনে আমার জন্য একটা 2 টাকার গোলাপ নিয়ে এসেছো। হ্যাঁ, আমি আমার গোলাপের জন্য সুন্দর একটা গোলাপ এনেছি। তোমার তো লজ্জা লাগা উচিত। আমি তোমার গার্লফ্রেন্ড, আর তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য আজকের স্পেশাল দিনে একটা মাত্র 2 টাকা দামের গোলাপ এনেছো। আমাকে দেখো, আমি একটা মেয়ে হয়েও তোমার জন্য কত কষ্ট করে একটা বাইক নিয়ে এসেছি। তুমি তো জানো আমার এখন কাজ বাজ নেই, আর আমি তো ভাবলাম যে তুমি গোলাপ ফুল দিলে খুব খুশি হবে। আমি এসব কিচ্ছু জানি না। আমি কত সুন্দর একটা গিফট এনেছি তোমার জন্য। আমি তো আশা করেছিলাম যে তুমিও আমার জন্য হয়তো ভালো কিছু আনবে, কিন্তু তুমি এটা কি করলে বলো? আমার মুডটাই পুরো খারাপ করে দিলে। দেখো, যার যেমন ক্ষমতা সে সেরকমই তো দেবে, তাই না? তুমি তো জানো তোমাকে দামি গিফট দেওয়ার মতো ক্ষমতা এখন আমার নেই। যখন আমার ক্ষমতা হবে তখন আমি দামি দামি জিনিস নিশ্চয়ই তোমাকে দেবো। রাগ করো না প্লিজ, আজকে এইটাই নিয়ে নাও। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, আর কতদিন ধরে আমি শুনবো আমার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ? সে প্রথম থেকে শুনে যাচ্ছে আমি এই কথাটা। আর কত স্যাক্রিফাইস করবো আমি? আমাদের রিলেশনশিপটা না প্রায় 2 বছর হয়ে গেল। কমসে কম আজকের দিনটা তো তুমি আমাকে একটা ভালো গিফট দিতে পারতে। অন্তত আজকের দিনটা তো আমাকে একটু স্পেশাল ফিল করাতে পারতে। পারতে না বলো? নাকি তুমি 2 টাকার গোলাপ আমাকে সবার সামনে দিয়ে ছোট করে দিলে? কিন্তু দিশা, ভালোবাসায় তো এরকম টাকা গিফট কিছুই ম্যাটার করে না, তাই না? মানুষের মনটা ম্যাটার করে। আর তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। শোনো, তোমার এই ফিল্মি ডায়লগ না তুমি অন্য কাউকে দিও। ভালোবাসায় না পেট ভরে না। একটা মানুষের জীবনে না টাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা ভালোবাসা হোক আর যাই হোক। আমি আমার বন্ধু বান্ধবদের কি বলবো বলো তো? আমি তোমায় এত দামি একটা বাইক গিফট করেছি, আর তুমি আমার সামান্য একটা 2 টাকার গোলাপ দিয়েছো। ওরা তো মজা করাবে আমার। ওদের বয়ফ্রেন্ডরা জানো কত দামি দামি গিফট দেয়। তোমার এই 2 টাকার গোলাপের না আমার কোনো প্রয়োজন নেই। দিশা, কাজটা তুমি ঠিক করলে না। এই এত লোকের সামনে তুমি আমাকে অপমান করলে তো। তুমি এখন এই লোকজনগুলোর কথা ভাবছো? যখন আমার জন্য এই 2 টাকার গোলাপটা কিনতে গেছিলে তখন ভাবনি যে লোকজনের সামনে এই গোলাপটা দিলে আমি কতটা ছোট হব? দেখো, আমি তোমাকে অনেক সহ্য করেছি, এই 2 বছর ধরে তোমায় অনেক চান্স দিয়েছি, কিন্তু আর না। আচ্ছা শোনো, কি? তুমি একদম ঠিক বলেছো। না তো তোমার এই বাইকটা আমি ডিজার্ভ করি, আর না তুমি এই 2 টাকার গোলাপটা ডিজার্ভ করো। আজকে যদি তুমি এই গোলাপটা খুশি খুশি নিয়ে নিতে না, তাহলে তোমাকে তোমার আসল গিফটটা আমি দিয়ে দিতাম। আচ্ছা, আর কি তোমার আসল গিফট বাকি আছে একটু দেখাবে আমাকে? আসলে কি বলতো, আমাদের রিলেশনশিপটা তো বেশি দিন হয়নি, তাই আমি তোমার পরীক্ষা করে দেখছিলাম তুমি আমায় ভালোবাসো নাকি আমার টাকা পয়সাকে ভালোবাসো। আর এই পরীক্ষায় তুমি ফেল করেছো। তো দেখাবে আমার ওই গিফটটা যার জন্য তুমি এত বড় বড় ডায়লগ দিচ্ছ। শুভ, তুমি আমার জন্য একটা এত সুন্দর গিফট নিয়ে এসেছো। গাড়ি আনিনি, গাড়ি এনেছিলাম। আরে শুভম, তুমি তো বেকার বেকার রাগ করছো। আমি তো ওইভাবে তোমার কথাগুলো বলতে চাইনি। তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি, আর তুমিও তো আমায় ভালোবাসো, তাই না? ভালোবাসা? আমি তো ভেবেছিলাম ভালোবাসা টাকা পয়সা ম্যাটার করে, বাট তুমি নিজেই আজকে প্রমাণ করে দিলে। ছাড়ো এইসব, তোমাকে বুঝিয়ে কি হবে। আরে বাবু, তুমি বেকার বেকার রাগ করছো। প্লিজ রাগ করো না, আমি ওইভাবে কথাগুলো বলতে চাইনি। আসলে এই গোলাপটা নিয়ে গিয়ে আমি আমার বন্ধুদের সামনে কি বলবো এটা ভেবেই তোমায় এইসব বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। আমার দেওয়া গোলাপটা যদি তুমি হাসি মুখে না নিতে পারো, তাহলে তুমি আমার এই গাড়িটাও ডিজার্ভ করো। ব্রেকআপ। শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকতে পারে না, তোমার জীবনের ভালো সময়টাও কিন্তু সে কখনোই ডিজার্ভ করে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা?